আমার আল্লাহ রাতের খাবারটা কোনোদিন বন্ধ করে দেয় নাই। বাজান ইশারের নামাজের ওয়াক্তটা অন্তত ফজর পর্যন্ত থাকে। রাত 12টার পরে ইশারের নামাজটা মাকরু হয়ে যায়। আমার আল্লাহ তাকায় থাকে, দেখি আমার বান্দা 12টা পর্যন্ত পড়ে কিনা। 12টায় যখন বান্দা যায় নামাজটা বিছাইয়া নামাজটা পড়ে না, তখন আমার আল্লাহ বয়া বয়া ফেরেশতাদের জবাব দেয়, ফেরেশতারা রে, তোরা না বলছিলি মানুষ বানাইও না, এই মানুষ তোমারটা খাইব পড়ব কিন্তু তোমার কথা শুনবে না গো। আসলে তোদের কথা যদিও ঠিক, কিন্তু আমি আমার বান্দার মায়া করিয়া ফজরের খাবারটা বন্ধ করিস না। মোটর সাইকেল নিয়ে সকালবেলা চাকরিতে যাবে, ওর গাড়িটারে অ্যাক্সিডেন্ট করাইস না। ও সকালবেলা কাজে যাবে সরকারি গাড়িতে, ও নিজের মোটর সাইকেল হাঁকাইয়া কোম্পানির চাকরিতে যাবে। ও যে আমার সাথে গাদ্দারি করে গেছে, ওর মালিক দেরি করলে বকা দেয়, একদিন 2 দিন 3 দিন পরে চাকরি থেকে নোট করিয়ে দেয়। আমি মালিক আজও পর্যন্ত, এত বছর পর্যন্ত ফজরের নামাজটা ইশারের নামাজটা পড়লো না। আমি কোনোদিন রাগ কইরা আর খাবার বন্ধ করে দেই নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলে, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দা এমন একদিন আসবে যে ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য এত কষ্ট করলি, একদিন তারা তোরে ভুলিয়া যাবে। লা ইয়ানফাউ, কোন উপকারে আসবে না। বান্দা তুই মনে রাখবি, কবরে যাইবার পরে সবাই তোরে ভুলিয়া যাবে। 10টা রাকাত নামাজ পড়তে জোহরের ওয়াক্তে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 15 মিনিট সময় আমার পাগলদের হয় না। আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা রে, তোর কাজটা বড় হইল, আমি মালিক রে ভুইলা গেলি। সবাই যেদিন ভুলে যাবে, আমি আল্লাহ তোরে ভুলব না। কবরে গেলে বন্ধু বান্ধব কেহই রবে না। কোথায় থাকবে মা জননী, কোথায় থাকবে বাবা? কবিতার ভাষায় কি সুন্দর কথা বলে, কোথায় থাকবে মা জননী, কোথায় থাকবে বাবা? সবাই একদিন পর হয়ে যাবে, পর হব না মওলা। সবাই একদিন পর হয়ে যাবে, পর হবে না মওলা। উনি কে 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 কে? হ্যাঁ, আল্লাহ নিজে বলেন সবাই পর হয়ে যাবে পাগল। হারুন আর রশিদ বিছনায় ঘুমায় আছে, স্বপ্নে দেখে হারুন রে স্বর্ণের কাঠে শুইয়া মাওলারে পাওয়া যাবে না। এ হারুন তো নবী, এই ইরাকের জমিনটা বিজয় করছে তোর নবী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিয়া। আমার নবীর হাদিয়াকৃত জমিনে তুই আরামে স্বর্ণের কাঠে ঘুমাসতে হারুন। যদি মাওলার জান্নাত পাইতে চাস জঙ্গলের মধ্যে চইলা যা। হারুন আর রশিদ মনে মনে ভাবলো, আমি যদি এইভাবে রাজপ্রাসাদের জামা গায়ে দিয়া জঙ্গলে যাই, জনগণ আমারে ভয় পায়া জঙ্গলের থেকে চলিয়া যাবে। বাজান প্রথম মহিলাদের বোরকা পরিধান করছে, জঙ্গলের মধ্যে যাইয়া
বাজারে এমন ভাবে চলাফেরা করে কেউ হারুনা রশিদরে চিনে না। যাইতে 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 পাহাড়ি অঞ্চল জোর জঙ্গলের ভিতর দিয়ে হারুনা রশিদ ঘুরে আর বলে, মালিক রে, আমার আল্লাহরে পাইবার জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি জমিয়া যায় গো, এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার আল্লাহ তাই কোরআনে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা যদি আমার ভয়ে জঙ্গলে চইলা যাস, আমার ভয়ে পাপের কাজগুলা ছাড়িয়া দেস, বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমি জান্নাতুল মাওয়া তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসব। হারুনা রশিদ 100 বছরের মতো হায়াত পাইছে। জীবনের শেষ পর্যায়ে এসে বাবা মুয়াজ্জিন যখন তারে ধাক্কা দিয়া বাইর করে দিছে, সিরাজ চাদরটা গায়ের থেকে নামায়া কয়, তুমি একটা ধাক্কা দাও, তুমি ধাক্কা দিয়া যদি ভাল লাগে তাই তাড়ায় দাও, নিয়ে যাও। এই কথা মনে মনে করিয়া গাছের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ আসে, হারুন রে, দুনিয়ার সবাই তাড়াইয়া দিলে যদি মওলায় না দেয়, ওর মতো দামি মানুষ আর কেউ নাই। দুনিয়ার সবাই তোরে আপন বানায় নিল, আমার মওলা তোরে লাথি মাইরে তাড়ায় দিল, তোর মতো দামি বদবাদ কুত্তা বিলাই জমিনে আর কেউ নাই রে হারুন। হারুনা রশিদের কানের মধ্যে পাহাড়ের থেকে গাইবে আওয়াজ আসতেছে, হে হারুন, হারুন রে, বউ সাওয়াল মায়া রাইখা জঙ্গলে জঙ্গলে আয়া বর্ষর রে হারুন, দুনিয়া সবাই তোরে তাড়াইয়া দিলেও আমি মওলা তোরে তাড়াইয়া দিতে পারি না। হারুনা রশিদ চিন্তা করলো, রাত তো আমার কাটাইতে হবে। মসজিদের যে মেম্বার আছে, মসজিদের বাহিরে বাবা যেই মিনারার উপরে আজান দেয়, ওই মিনারার মাঝখানে একটু পচা দুর্গন্ধযুক্ত একটু জায়গা আছে, ওইখানে একটা ব্যাগ মাথার নিচে দিয়া একটা কলার পাতা বিছাইয়া মিনারের নিচে ঘুমাই রয়েছে। হারুনা রশিদের এই গার বাপড়ি ছিল আমার নবীর মতো বাবা, চুল ধরিয়া উঠাইয়া এমন ধরে টাস টাস করে দুইটা থাপ্পড় মারছে মুয়াজ্জিন। ওই কালো হাফসি নাইজেরিয়ান দুইটা থাপ্পড় মারছে। হারুনা রশিদ দুইটা চল ধরে কয়, মালিক রে, তোর কি খুব ভালো লাগছে? তুমি যে কোরআনে বলছো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মাল ধন সম্পদ একদিন তোরে কোনো কাজে আসবে না। বিকলবিন সালিম, শুধু একমাত্র কাজে আসবে যদি আমার সাথে তোর ভালো প্রেম থাকে। আল্লাহ আমারে মুয়াজ্জিন থামরায়, তুমি খুব ভালোবাসো কিনা একবার কও। মসজিদের মিনারার ওয়ালের থেকে আওয়াজ আসতেছে, হারুন রে, মুয়াজ্জিন তোরে থাপ্পড় দিছে, আমি মওলা তোরে থাপ্পড় না দিলেই তো। থাপ্পড় খাইয়া হারুনা রশিদ পাশের মসজিদে যাইয়া নামাজ পড়ে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখাইয়া দিবা, আল্লাহ তোমার কাছে সবই আছে, যদি এত বড় বাদশার অবস্থা এইটা হয়, আল্লাহ আমি গুনাহগারের অবস্থা কি হবে? এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। আল্লাহ তোমার কাছে তওবা করে বলছি, আর জীবনে গুনাহ করব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে
হারুনা রশিদ যেদিন মারা যাবে বাবা, ইরাকের জমিনে হারুনা রশিদের কবর, হারুনা রশিদের কবর বড় বড় বছর করে জিয়ারত করে বাবা। মনে হয় হারুনা রশিদের কবর থেকে এখনো জান্নাতের মেশক বাইর হয়। এমনি হামনে হয় নাই বাবা। সমস্ত সম্পদ ছেলে মেয়ে বিবি বাচ্চারে বুঝায় দিয়া আল্লাহর বান্দা জঙ্গলে চলিয়া যায় আল্লাহর হুকুমে বাবা। যেদিন হারুনা রশিদ মারা যাবে 24টা দেশের সম্রাট এক মাদ্রাসার এক বুজুর্গের কাছে যে বলে, হুজুর এই আংটিটা একটু আপনার কাছে রাখেন। মারহাবা বলেন, আংটিটা একটু রাখেন। কি আপনি ওই জামানায় তো আর মোবাইলের যুগ নাই। হারুনা রশিদ কেউ চেনে না, কিন্তু ওই মাদ্রাসার প্রিন্সিপাল চিনা ফেলছে। আপনার চেহারার মধ্যে তো যদিও আপনি শুকায় গেছেন, চেহারাটা কালো হয়ে গেছে, চুলগুলা উলা জাউলা, আমি আপনারে চিনা ফেলছি, আপনি না হারুনা রশিদ। হুজুর মুখটা বন্ধ করে ফেলেন। এই 2-3-4 বছর হয়ে গেল কারো কাছে প্রকাশ করি না আমি হারুনা রশিদ। আমারে মুয়াজ্জিনে থাবুর দেয়, ইমাম সাহেব ঘাট ধরে বাইর করিয়া দেয়। মাদ্রাসার প্রিন্সিপাল হাত জোর করে বলে, আল্লাহর ওলি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি আল্লাহরে পাইবার জন্য সারা রাত পেশাদ ছাড়িয়া জঙ্গলে নামছেন, আপনার বিবিরাও খুঁজে, মন্ত্রী পরিষদ খুঁজে, আপনি কই হারুনা রশিদ কান্দে আর কয় কেউ না পাইলেও আমার মালিক আমারে পাইছে। আমার ছেলে রশিদের কাছে আবার ক্ষমতা বুঝাইয়া দিয়া আমার ছেলে আব্দুল্লাহরে প্রধানমন্ত্রী বানাইয়া শরিয়াত সম্মত ভাবে দেশটা বুঝাইয়া দিয়া আমি মওলার কাছ থেকে জান্নাত বুঝা নেয়ার জন্য রাস্তায় নামছি। আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা দুনিয়া সব পাইলি, আমি মওলারে পাইলি না। তোর মতো বেকুব আর কেউ নাই। মাদ্রাসার প্রিন্সিপাল আংটিটা হাতে নিয়ে বলে, এটা আমি কি করব? হুজুর, ও হুজুর, আপনার কাছে বুঝাই দিলাম আপনার আশেপাশেই থাকবো, জঙ্গলে আশেপাশেই থাকবো, আমার কাপড় কিনতে টাকা লাগবে না, এই আংটিটা বেইছে আমার কাপড়ের কাপড়টা দিয়ে। 3.5 লক্ষ মসজিদের ইমামের বেতন দিতে যাই হারুনা রশিদ, এত হাজার হাজার মসজিদ বানায় দিল হারুনা রশিদ। আজকে ইমাম সাহেবের কাছে আংটিটা দিয়ে বলে, এই আংটিটা বেইছে আমার কাফনের কাপড়টা দিয়ে নিয়ে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? তারা দুনিয়ারে কিভাবে লাথি মারছে। আর আমি ইলিয়াস রহমান জিহাদির মনে করি দুনিয়া দুনিয়া দুনিয়া। আপনারা তো আল্লাহর ওলি, আপনাদের দুনিয়া লাগে না। আমার কথা আমি কই, দুনিয়া দুনিয়া দুনিয়া। হারুনা রশিদ বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, কাফনের কাপড়টা কেনার জন্য ইমাম সাহেব আংটিটা বিক্রি করে নাই বাবা। আংটিটা রাজদরবারে পাঠায় দিয়েছে, কারণ সিলমোহর হিসাবে গ্রহণ করতে। এই জন্য তুরস্কের ইস্তাম্বুল, তুরস্কের জমিনে এখনো পর্যন্ত হারুনা রশিদের আংটিটা জাদুঘরে আছে। এক ভরির উপরে সেই জামানাত এইরকম মোটা বাবা পাইপার ছিদ্রর মতো, বাঁশের ছিদ্রর মতো মোটা আঙ্গুল, এত বড় একটা এক ভরির উপরে হীরার আংটি এখনো বাজান তুরস্কের জাদুঘরে আছে। হারুনা রশিদের আংটি যদি এই জামানায় এখনো বিক্রি হয়, কয়েক কোটি টাকা বিক্রি করতে পারবে বাজান। এই আংটিটা এখনো রাইখা দিছে সরকার, বুঝাইয়া দিছে। হারুনা রশিদের কাছে একটা লুঙ্গিও ছিল না, একটা পায়জামাও ছিল না। সব দুনিয়ার থেকে বিলেন করে দিয়া 3টা কাপড় লইয়া ইমাম সাহেব দেয়া হাদিয়া লইয়া কবরে চলে যায়। আমি আপনাদের সামনে একটা কথাই তুলে ধরতে চাই বাবা,
টাকা পয়সা লাগবে না এটা আমি আপনাদের বলবো না, বাড়ি গাড়ি লাগবে না এটা আমি আপনাদের বলবো না, আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করা লাগবে না, স্কুল কলেজে পড়াইতে হবে না এটাও বলবো না। সব করবেন আমার মালিকের সাথে রেখে করবে। রাজি আছেন না নাই? রাজি আছেন? এক মিনিটে শুনায় দিই হারুন আর রশিদের বিবি নেহা বেহেরুন নিসা যখন বলছে তালগি আলিমগুলা পার্কে ঢুকে তোমার বউরাও ঢুকে এমন কেমন হলো তুই হিজলা বেটা, তুই বেটা হিজলা হারুন। হারুন আর রশিদ উত্তর দিছে বিবি রে আমি হারুন কেন, দুনিয়ার হারুন যদি 5000 হারুনও জন্ম নেয় একটা তালবি আলিম রে ওই পার্কে ঢুকতে আমি না করতে পারি না। কেন জানোস তুই? এরকম কোটি কোটি হারুন আর রশিদ রে এক পালায় দিলে ওই যে তালবি আলিমটা তুমি শোনো না ভোর 3:30টার সময় মাদ্রাসার বারান্দায় বসিয়া কোরআন শরীফটা বুকে লইয়া তেলাওয়াত করে। হারুন আর রশিদের সারা জীবনের আমল যদি এক পালায় দেয়া হয় ওই নাবালেগ তালবে ইলমের কোরআনের হাফেজের একটা মিনিটের আমল যদি এক পালায় দেয়া হয় যে মেহেরুন নিসা ওই তালবে ইলমের শূন্যস্থান পুরো হবে না। কেন আমি হারুন আর রশিদ হাফেজ না, ও কোরআনের হাফেজ। আমার আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো হাফেজ। যেই মানুষটা যেই বাবা তার সন্তানরে হাফেজের কোরআন বানায় পরবর্তীতে যদি ওই ছেলেটা নষ্ট হয়ে যায় ওই মা বাবাকে তাজাইতে ইয়াউমাল কিয়ামাতে বুজুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে ওই হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ নূরের টুপি পরিধান করাবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تبارك وتعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. إن الله وملائكته
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا جري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول আল্লাহ রাব্বুল আলামিন দপ্তরে লাখ করে শুকরিয়া করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান প্রতিপালকের দপ্তরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা আমার প্রশংসা করবা, নেয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। আমার নেয়ামতের নাশুকরি করবা, আমি তোমার নেয়ামতকে কমায়া দিব, বরঞ্চ আযাব গজব দিয়ে তোমারে পরীক্ষার মধ্যে ফেলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত সুন্দর পা দিয়েছেন, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কথা বলার মতো এবিলিটি দান করছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কোনোদিনও প্রশংসা করে শেষ করতে পারবেন না। কথা বাস্তব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও কোরআনের মধ্যে বলেন, আমার বান্দারা যদি সারা জীবন আমি আল্লাহর একটা নেয়ামতের প্রশংসা করে, নেয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবে না। যেরকম আমি আপনাকে দেখাই দেই, একটা লোকের দুইটা পাও নাই, অথবা একটা পাও নাই, একটা পাও আছে। একটা পাও আছে, একটা জমিনে ফেলতে পারে, আর একটা হলো লাঠির ভর দিয়ে চলে। এই লোকটার কাছে জিজ্ঞেস করবেন, ভাই আর একটা পাও থাকলে কেমন লাগতো? এই লোকটা বলবে, একটা পায়ের জন্য যদি আমার সব সম্পদ দিয়ে লাগতো তাও আমি দিয়ে দিতাম, যদি একটা পাও আমার ব্যবস্থা হইত। ঠিক না বেঠিক?
যদি একটা লোককে জিজ্ঞেস করেন, ভাই তোমার একটা চোখ আছে আর একটা চোখ নাই, তোমার কাছে কেমন লাগে? লোকটা বলতে বাধ্য হবে, যদি আর একটা চোখ আমার কেউ দিত আর আগের মতো আমি দেখতাম এই চোখটার মতো, আমার যা কিছু আছে সবকিছু দিয়ে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলে, বান্দারে তোর যেটা নাই ওইটার অনুভব তুই যেমন করস, আর আমি আল্লাহ দেখি আমার যেটা নাই সেটা যখন তুই করস না তখন আমার খুব কষ্ট লাগে। যেরকম আমি তোর পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, তুই পড়লি না, আমার মনের মধ্যে অনেক কষ্ট। কথাটা কে বলেন? জোরে বলেন, আরো জোরে। বান্দা আমি তোর কাছে সদা সর্বদা 24টা ঘন্টার মধ্যে মাত্র 17 রাকাত ফরজ নামাজ করেছি। কয় রাকাত? ফরজ নামাজ অর্থাৎ 17 রাকাত হলো ফরজ, আর বাকি সুন্নাত। আমার আল্লাহ তাই বলেন, আমি 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে মাত্র 17 রাকাত। 17 রাকাত নামাজ যদি এক রাকাত নামাজে 2 মিনিট করেও লাগাস, কয় মিনিট লাগবে? এই জোরে কোন। আর আমরা যে ডিজিটাল নামাজ পড়ি ও 2 মিনিটে 4 রাকাত, ঠিক না? যেই 7 ডিজিটাল নামাজ পড়ি ও ডেয়ার বহি রুকি দেহে ফেরেশতায়, সেজদা দেহে ফেরেশতায়। ডিজিটাল 4G 5G নামাজ পড়ি, 5G নামাজ আমাকে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যদি 3 মিনিট করে লাগা 17 রাকাত নামাজে কয় মিনিট লাগবে? 1 ঘন্টাও লাগলো না, তাই না? আর 3 মিনিটের উপরে 1 রাকাত নামাজের মধ্যে খাটাবো এমন লোক বাংলাদেশে কমই আছে, ঠিক না বেঠিক? জোরে কোন। 4 রাকাত নামাজে ইমাম সাহেব 10 মিনিট সময় কাটাইলে পরে রক্তে সেক্রেটারি সাহেব কয় রুকু অত লম্বা দেন কামিয়া, জোহর রক্তে এত বড় লম্বা কিছু কেউ দেয় নাই, ঠিক না বেঠিক? 10 মিনিট। আমার আল্লাহ বলেন, বান্দারে 1 ঘন্টাও লাগলো না তোর 17 রাকাত নামাজ আদায় করতে। তাও ধরলাম তুই 1 ঘন্টা আমি মাওলারে দিলি, 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা তুই লাগা। 23টা ঘন্টা তোর নিজের কাজে ইউজ কর, খাবারের মধ্যে, বাথরুমের মধ্যে, স্ত্রী পুত্র সবার সাথে দোকানের মধ্যে 23 ঘন্টা সময় লাগা। মাত্র 1 ঘন্টা আমি মালিক রে দে, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল হয়ে যাবে। বান্দা এমন একদিন আসবে এই 1 ঘন্টা তুই আমি মাওলারে দিলি না, আমি মাওলাও দেখলাম তুই আমার সাথে সম্পর্ক ভালো রাখলি না, কিন্তু যেদিন তোরে দুনিয়ার সবাই ভুলে যাবে যার কারণে তুই আমারে ভুলে গেছিলি, ঠিক না বেটি? আমি সিএনজি চালাই, অটো রিক্সা চালাই, আমি দিন মজুরি খাটি, আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি রাস্তাঘাটে কাজ করি, আমার কাজ সব ঠিক আছে, মাওলার কাজ বাদ আছে না নাই? যারা বিল্ডিং এর রাজমিস্ত্রির কাজ করে দেখবেন কত পরিশ্রমের কাজ করে, এটা সহ্য হয়? মাত্র 10টা রাকাত নামাজ পড়তে জোহরে রক্তে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই 15 মিনিট সময় আমার পাগলদের হয় না। আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দারে তোর কাজটা বড় হইল, আমি মালিক রে ভুলে গেলি। সবাই যেদিন ভুলে যাবে আমি আল্লাহ তোরে ভুলব না। কবরে গেলে বন্ধু বান্ধব কেহই রবে না, কোথায় থাকবে মা জননী,
কোথায় থাকবে বাবা। কবিতার ভাষায় কি সুন্দর কথা বলে, কোথায় থাকবে মা জননী, কোথায় থাকবে বাবা, সবাই একদিন পর হয়ে যাবে, পর হব না মওলা, সবাই একদিন পর হয়ে যাবে, পর হবে না মওলা। উনি কে 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 কে? হ্যাঁ, আল্লাহ নিজে বলেন সবাই পর হয়ে যাবে পাগল। কয়েকদিন আগে একটা দৃশ্য দেখছেন নি বাবা? আমি মাহফিলে গেছিলাম নওগাঁ। কোথায়? হ্যাঁ, নওগাঁ একটা ইতিহাস শুনে আমার নিজের চোখের পানি পড়ছে। নওগাঁ পোষা থানায় ছেলে মেয়ের জায়গা জমি বুঝা দেয় নাই বিদায় তার বাপের লাশ দাফন করতে দিবে না। নাউজুবিল্লাহ, বাইতে যে কইও এই বেটা চাচা, কাল লেগে রাজমিস্ত্রি কাজ করো ওই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে, কাল লেগে বিল্ডিং করে থুয়ে যাইতেছে, এই চোখ দিয়ে দেশ কান দিয়ে শুনাইছি। নওগাঁ গেছি মাহফিলে, যাইয়া বলে ওই হুজুর এই যে সেই গ্রাম, যেই গ্রামে আপনি আইছেন এই মাঠেই জানাজা হইছে, জানাজার জন্য হাজির ইমাম সাহেব রেডি হবে, বড় পোলায় বাধা দিছে, আমার জমি বুঝাই দেওয়ার আগ পর্যন্ত আমার বাপের লাশ দাফন করতে দিব না। আমি গেলাম এই শয়তান মার্কা পাড়া মার্কা মাঠে আমার আনসার ওয়াজ করাইতে। হুজুর দোষ তো মাঠের না, দোষ আমাগো। আমি বললাম তোরাই বা কেমন হিজলা মুসলমান, বাপের লাশ বড় পোলায় দাফন করতে দিবে না, তার ছোট পোলারে মাত্র 2.5% জায়গা বাড়ির থেকে বেশি দিছে। এই জন্য নাউজুবিল্লাহ জোরে কইলা না, ওই বাড়িটাও দেখাইছি মেয়ে আমি নওগাঁ পোষা। আমারে বলে হুজুর 2.5% জায়গা পোলারে বেশি দিছে বিদায় ছোট পোলারে দিয়ে দিছে বাবায়, খুশি হয়ে যে বাবা তোর জায়গা কম, এটা ঘর করতাছস তুই, এই জায়গাটা বেশি নেই। বড় পোলায় ঢাকা ছিল, সেখান থেকে বাবারে তো মারছে একবার। নাউজুবিল্লাহ বলেন না, একবার মারছে। বাপ মসজিদে খাড়ায় আল্লাহর কাছে বড় দোয়া দিছে পোলার লেগে। এলাকার মানুষ আবার এই বড় পোলারে মারছে, বহুত কেসান হয়েছে এই জায়গা লইয়া। ওই যে বাপ মনের মধ্যে যে কষ্ট, পোলায় বাপের গায়ে হাত তুলছে, বাপও পোলার গায়ে হাত তুলছে, ওই কষ্টে কষ্টে বেচারা প্যারালাইজড হয়ে গেছে। এই অবস্থায় 2-1 বছর পরে মারা গেছে। বড় পোলায় ওই রাগ রাখছে, এই কয় বছরের মধ্যে বাপের দেখতেও যায় নাই, বাপের সাথে কথাও কয় নাই। যখন মারা গেছে ঢাকার থেকে যাইয়া বাবার লাশ দাফন করতে নিষেধ করছে, যে আমার জায়গা বুঝাই দেবে। তার মায়েরে কয়, বোনগো কয়, ভাইরে কয়, আমার জায়গা ওই 2.5% ভাগ দিবি, এরপরে বাপের লাশ দাফন করতে দিব। এলাকার কিছু মানুষ থাকে না কিলিকবাস, ওরা আরো হুলুক দিছে, কিন্তু কিছু ভালো মানুষ কিন্তু এলাকায় থাকে, থাকে কি থাকে না? চট করে এলাকার এক মেম্বার, ওই মেম্বার আমার মাহফিলের সহসভাপতি, বিএমপি করে, আল্লাহর বান্দা, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন। চট করে লাভ দিয়ে দাঁড়ায় একটা থাপ্পড় দিছে বড় পোলার গায়ে। থাপ্পড় দেওয়ার পরে আরো 10-4-5 জনের দিছে পয়সা, মাইরে একবারে রক্তাক্ত করে হাত পাও বাইঙ্গা চুরা, এরপরে জানাজা করছে। জানাজা করে পোলার কপালও বাপের খাট ধরা হইল না, ছোট পোলার কপালও বাপের খাট ধরা হইল না। বাপের খাট ধরে নিয়ে কবরস্থানে গেছে গ্রামগঞ্জের লোকেরা, কারণ কত মাইরা তারাই দিছে যে তোকে মতো কুলাঙ্গার পোলা বাপের জানাজা করতে হবে না, যে আমরাই করবো। পৃথিবীতে এমন কুলাঙ্গার কে আছে যে বাপের লাশ দাফন করার বাদ দিয়া জায়গা বুঝাই দিতে পারে?
বাজান রে, চোখ দিয়ে আর কান দিয়ে শুনে আসলাম আর দেখে আসলাম। ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া যখন আমি বয়ান করতেছিলাম, মনের মধ্যে জায়গা উঠলো এই যে সেই মাঠ, যেই মাঠটা রমজানের আগে তোমরা দাফন করতে দাও নাই বাবার লাশ। এই নওগাঁর মানুষ ভালো করে বুঝো, দুনিয়াটা সহজ দেখতেছো বাবা, এই দুনিয়া আইজ আছে কাইল নাই। যার জন্য কষ্ট করতেছো সে তোমার আপন না। আপন কে? আরো জোরে বলো কে? আল্লাহ বলতেছে বান্দারে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এ বান্দা, দুনিয়ার কোন জিনিস তোর আপন না, তোর উপকারে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যে স্ত্রী পুত্রের জন্য সকালবেলা নাস্তা বাদ দিয়া অফিসে যাস, কথা কর না কেন? যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ড্রাইভারি করে, দেখবেন যারা কোম্পানির চাকরি করে, 5টা-10টা মিনিট যদি একাধারে 3 দিন আপনার অ্যাবসেন্ট থাকিয়া যায়, 10 মিনিট দেরি হইলে মা তুইলা বকা দেয়, ঠিক না বে ঠিক? এই বদমাইশের পুত্র, আসতে দেরি হয় কে? তুই চাকরি করা লাগবে না, বাইতে যে হয়ে থাক বউলিয়া, ঠিক না বে ঠিক? হালাকে আপনি কেন জান নাই ওটা তো মালিকরে বলতে পারতেছেন না। মালিক তো আপনার মুখে তুইলা বাপ তুইলা বকা দিল, তুই দেরি করে যে প্রতিদিন আসবি, আমি কি তোর বাপের চাকর? কিন্তু বাজান রে, মনে রাখবেন, মালিকের চাকরিতে দেরি করে গেলে বকা দেয়। আর আমাদের যে একজন মালিক আছে, দেরি কইরা নামাজ পড়ি, দেরি কইরা সব করি, আমার মালিক একদিনও একটা বকা দিয়া দুপুরের খাবারটা, রাতের খাবারটা বন্ধ করে দিল না। আমার আল্লাহ রাতের খাবারটা কোনোদিন বন্ধ করে দেয় নাই। বাজান, ইশারের নামাজের ওয়াক্তটা অন্তত ফজর পর্যন্ত থাকে। রাত 12টার পরে ইশারের নামাজটা মাকরু হয়ে যায়। আমার আল্লাহ তাকায় থাকে, দেখি আমার বান্দা 12টা পর্যন্ত পড়ে কিনা। 12টায় যখন বান্দা যায় নামাজটা বিছাইয়া নামাজটা পড়ে না, তখন আমার আল্লাহ বয়া বয়া ফেরেশতাদের জবাব দেয়, ফেরেশতারা রে, তোরা না বলছিলি মানুষ বানাইও না? এই মানুষ তোমারটা খাইব পড়ব, কিন্তু তোমার কথা শুনবে না গো। আসলে তোদের কথা যদিও ঠিক, কিন্তু আমি আমার বান্দার মায়া করিয়া ফজরের খাবারটা বন্ধ করিস না। মোটর সাইকেল নিয়ে সকালবেলা চাকরিতে যাবে, ওর গাড়িটারে অ্যাক্সিডেন্ট করাইস না। ও সকালবেলা কাজে যাবে সরকারি গাড়িতে, ও নিজের মোটর সাইকেল হাঁকাইয়া কোম্পানির চাকরিতে যাবে। ও যে আমার সাথে গাদ্দারি করে গেছে, ওর মালিক দেরি করলে বকা দেয়, 1 দিন 2 দিন 3 দিন পরে চাকরি থেকে নোট করিয়ে দেয়। আমি মালিক আজ পর্যন্ত, এত বছর পর্যন্ত ফজরের নামাজটা, ইশারের নামাজটা পড়লো না। আমি কোনদিন রাগ কইরা আর খাবার বন্ধ করে দেই নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলে, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা, এমন একদিন আসবে যে ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য এত কষ্ট করলি, একদিন তারা তোরে ভুলিয়া যাবে। লা ইয়ানফাউ, কোন উপকারে আসবে না। বান্দা, তুই মনে রাখবি, কবরে যাইবার পরে সবাই তোরে ভুলিয়া যাবে। প্র্যাকটিক্যাল আমি আপনাদের একটা দেখায় দেই বাবা। বাংলাদেশের বৃদ্ধাশ্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, নাম বললে চিনা ফেলবেন। মাঝে মাঝে কিন্তু তারে দেখা ইউটিউবে, দেখছেন কিনা? দেখছেন? বৃদ্ধাশ্রমে কারা কারা আছে সার্চ দিয়া দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় একজন প্রফেসর বাবা,
যে বড় বড় এমপি মন্ত্রীরাও যার কাছে লেখাপড়া করছে বাংলাদেশে, তার 3টা ছেলে থাকে বাবা জার্মানে, মেয়েটা থাকে অস্ট্রেলিয়ায়। নিজের বউ মৃত্যুর সময় ছিল বাবা লন্ডনে, লোকটা মারা গেল, লোকটা এখনো পর্যন্ত বাইসা রয়েছে। যাইয়া দেখবেন এবার ঈদেও তার সাক্ষাৎকার নিছে, আমি নিজে দেখছি। সাক্ষাৎকার নিয়ে জিজ্ঞেস করে তার এক ছাত্র, যাইয়া স্যার আমি আপনার কাছে লেখাপড়া করে আজকে ব্যারিস্টার হইছি, স্যার আপনি বৃদ্ধাশ্রমে, কারণটা কি? চোখের পানি ছাইরা দিয়ে কয়, যদি জানতাম শিক্ষিত হইলে মানুষ জানোয়ার হয়ে যায়, তাহলে আমি জীবনে স্কুল কলেজে পড়াইতাম না, আমি ওরে মাদ্রাসায় পড়াইতাম। এই যে কয়েকদিন আগে সাক্ষাৎকার নিছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে, স্যার আপনার মনের মধ্যে সবচেয়ে বড় আশা কি? প্রফেসর সাহেব চোখ মুছে আর বলে, জীবনের আর কোনো আশা নাই, বড় আশা একটাই, এই যে তোমাদের মতো ছেলেরা ব্যারিস্টারি পাশ করিয়া, ওসি পাশ করিয়া, তোমরা যে মাঝে মাঝে আমারে কিছু ফল ফলাদি কিনে দিয়ে যাও, এটা খাওয়ার আশা আমি করি না। জীবনে বহুত খাইছি, বহুত পড়ছি, কিন্তু সবচাইতে বড় আশা যদি আমার ছেলে মেয়েরা একবার আমারে বছরে দেখতে আসতো। আমার আল্লাহ যে কোরআনে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দা তোর ছেলে মেয়ে স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। আরে দুনিয়ায় পয়সা টাকা অবস্থায় কাজে আসে না, মরে গেলে কিসের ঘোড়ার ডিমের কাজে আসবে? এ কথা কন না কামিয়া। এই জন্য দেখবেন বাদশা হারুন আর রশিদের ওই জামানায় বাবা 4 জন বিবি ছিল, প্রায় 50 জনের উপরে বান্দি ছিল। আলহামদুলিল্লাহ বলেন না? বউ কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? বান্দি কয়টা? 50টা। কেউ বলে 100, 100 অথবা 50টা বান্দি, 4টা হলো বউ। যদি 100টা বান্দি হয়, বান্দি বলা হয় ওই জামানায় টাকা দিয়ে কিনে নিয়ে আসতো বাজার থেকে, গরু ছাগলের মতো। তার স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ ছিল, কিন্তু সে বিবি না, বান্দি। বোঝেন নাই মনে আমার কথা? বান্দি যতগুলা রাখতে পারতেন, কিন্তু বিবি 4টা রাখতে হবে, এটা আল্লাহর বিধান। তা হারুন আর রশিদের 100 বান্দি, বউ হলো 4টা, তাহলে কয়টা হইল? 104 জন। এই 104 জনের মধ্যে 2 জন আসিল মেন, সর্দারিনী। তো 2 জনের মধ্যে সে ডাইরেক্ট জান্নাতি, প্রথম জন, তার নাম ছিল জুবাইদা। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম কি? হারুন আর রশিদের প্রথম বিবির নাম কি? এটা করছিল প্রেম করে বিয়া। সেও ছিল এক বাদশার মাইয়া, সেই তুরস্কের বাদশার মাইয়া। আর হারুন আর রশিদ ছিল ইরাকের প্রেসিডেন্ট, আর জুবাইদা ছিল তুরস্কের বাদশার মাইয়া। হারুন আর রশিদ সম্রাট ছিল, সম্রাট। 32টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। স্বর্ণের কাঠে ঘুমাইতো, স্বর্ণের বিছানায় সে ঘুমাইতো, স্বর্ণের চেয়ারে সে বসতো। এত শান শওকতের একজন বাদশা ছিল সোজা জীবনে। নহরে জুবাইদা যে হাজিরা যারা হজ করতে যান, আরাফার মাঠ থেকে প্রায় 300 কিলোমিটার দূর পর্যন্ত খাল কাইটে আনছিল শুধু হাজিদের পানির জন্য। যাই দেখবেন আরাফা, মিনা, মুজদালেফা, জুবাইদার নহর কাটা, ডেরেন কাটা, কল দিয়া পানি খাইতো হাজিরা। ওই দেশের বাদশার না, এটা হারুন আর রশিদের বউ, সে ইরাক থেকে পানি আনছিল, তাও তার বাবার টাকা দিয়া, স্বামীর টাকা দিয়া না। এত বড় তেজস্বী বউ ছিল জুবাইদা। এই হারুন আর রশিদের 2য় নাম্বার বউ ছিল, উনি আর একজন ছিল মন্ত্রীর মাইয়া, তার নাম ছিল মেহেরুন। কি নাম? জোরে কান। মেহেরুন আর একজন হলো জুবাইদা। এই 2 জন ছিল 102টা গোল বান্দি আর বোর সর্দারিনী। এরা যা কইতো সবাই মেনে নিত। বোঝেন নাই?
এই মেহেরন একটু হিংসুটে প্রকৃতির ছিল, হিংসুটি। সব মেয়ে কিন্তু দুনিয়া একরকম না, কথা কর না কেন? কিছু কিছু আছে জানোয়ার মার্কা মহিলা, সে অন্যর ভালো দেখতে পারে না, ঠিক না বেঠিক? সব তার আছে। দেখবেন আর একজন মহিলারে দেখলে হেখালি চোখ টেরায়, নাক টেরায়, কেমন করে, ওকে মানুষ, হালাকে ও যে মানুষ না এটা একবার ভাবে না। কুত্তার যে খাসলাত ওই মহিলার মধ্যে ওই খাসলাত, কথা বলেন না কেন? কুত্তা যেরকম আর এক কুত্তারে দেখলে কামড়াইতে যায়, এক মহিলা আছে আর এক মহিলারে দেখলে ও কামড়াইতে যায়, আছে না? আচ্ছা, তো মেহেরুন ছিল একটি হিংসুটি প্রকৃতির। হঠাৎ করে হারুন আর রশিদের বাড়ির সামনেই ছিল আল্লাহর ওলি, পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা, মারহাবা, যে ছিল হাদিসের প্রথম সনদের আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস স্বপ্নের ভিতরে পড়তেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, জোরে কও। স্বপ্নের ভিতরে রাসূলের কাছে হাদিস পড়তেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এর মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা, তালবে ইলমগুলা দেখবেন আমাদের এদিকেও আছে, অনেক মহিলা আছে ছাত্র কোথায়, ঠিক না বেটি? ছোট ছোট মানুষের তালবে ইলম, জিএমপি সদস্য, এগুলো পড়ে লাভ কি? এগুলো শয়তানের আসারি। হালাকি ওর পোলা যে সারা সপ্তাহের ভিতরে একদিনও বইয়া মতে না, সারা সপ্তাহ খাড়ায় মতে। এ কথা না কেন? খাড়ায় মতে ওর পোলা, নামাজ তো দূরের কথা। আর একটা মাদ্রাসার তালবে ইলম, ওর পরে শরিয়াত এখনো ফরজ হয় নাই, কারণ 15 বছরের আগে কোন পুরুষের পরে 14 বছরের আগে বালেগ হওয়ার আগে শরিয়াত ফরজ হয় না। 12 বছর একটা পোলা, 10 বছর একটা পোলারে ধরে থাবুর দেয়, ছাত্রকে টিটকারা দেয়, কান ধরে মলা দেয়, মানে ছাত্র দেখলেই ওরে মনে হয় বেমরুলে কামড়াইছে, ওরে পাগলা কুত্তা কামড়াইছে, কথা কর না কেন? তো ঠিক এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি মানুষ, যিনি রাসূলের কাছে হাদিস পড়তেন স্বপ্নে। কোন হাদিসে ঠেকে গেলে রাসূল তার স্বপ্নের ভিতরে হাদিস পড়ায় দিতেন। এত বড় বুজুর্গ, সুবহানাল্লাহ বিহামদি। এর মাদ্রাসার ছাত্র হারুন আর রশিদের বিবিরা সকালবেলা যেখানে ডায়াবেটিসের রোগীরা হাঁটে, ডায়াবেটিস কালে এই যুগে যে আসছিল তা না, আদম নবীর যুগেও ডায়াবেটিস ছিল, হয়তো আবিষ্কার হইতো না। ওই জামানার লোক খাইতে খাইতে খাইতো, ডায়াবেটিস ধরা পড়তো না, কথা কর না কেন? আর এই জামানার মানুষ থাহে দোয়ানে বইয়া, থাহে অফিসে বইয়া, নাঙ্গল কি, মই কি, নিরানু, কুরানু, দান বুনানু, সার বুনানু, এগুলা কিচ্ছু বুঝে না। সারাদিন শীত হয়ে খায় আর ঘুমায় আর ভ্যানের বাতাস খায়, কথা কর না কেন? আর আগের মানুষ ঘুমানোর সিস্টেম ছিল না, কারণ পাখার বাতাস আর কত সময় খাওয়ান যায়? হুইয়া পইরা ঘরের মধ্যে পাখার বাতাস খাওয়ান যায়? ধরো বাগানে যে বই থেকে, কথা কর না কেন? গাছের নিচে বইছে, এক ধারে রোদ নাই আর এক ধারে আছে, উঠে যে আর এক ধারে বইছে, কথা কর না কেন? এদিক দিয়েও হাঁটা চলা হয়েছে। আর আমরা খাটের পরে শীতকার হয়েছি তো হয়েছি, সকাল 10টায় পড়ছি আর দুপুর 3টায় উঠছি। শরীরের ব্যায়াম সাহেব কয় কি, তোরে পাইছি রে মগার মগা, তোর মরার আগ পর্যন্ত তোরে ডায়াবেটিস সরাবো না, কথা ঠিক না বেঠিক? কিন্তু আগেও ডায়াবেটিস ছিল আদম নবীর জামানায়, কিন্তু তাকে ডায়াবেটিস ধরা পড়তো না। কারণ কি? তারা এক্সারসাইজ করতো, তারা ব্যায়াম করতো, কথা বলেন না কেন? আর আমাগোটা 25 বছর বয়সে ডায়াবেটিস ধরা খায়, 65 বছর বাঁচবে, 40 বছর ডায়াবেটিসের ওষুধ খাই ইনসুলিন লইয়া মরে, কথা কর না কেন? হাত কাটে, পাও কাটে, চোখ উড়ায়, কান যায়, দাঁত যায়, সব যায়, হাট যায়, ব্রেনে ক্যান্সার, অমুক জায়গায় ক্যান্সার, সব কিছু হয়। তার মানে আপনার রোগ হইয়া বইয়া হইছে। আর আগের যুগে রোগ আসিল সবই, কিন্তু ধরা খাইতো না। তারা ইনসুলিন তৈরি করতো কাজের দ্বারা, সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রগুলি এত পরিমাণ হয়ে গেল, হারুন আর রশিদের বাড়ির সামনে ছিল মাদ্রাসা, ওয়ালের পাশেই হলো মাদ্রাসার সীমানা। এই যে আমার মাদ্রাসা আছে না, অনেক বাড়ি আছে না, আমার বাড়ি এই যে মাদ্রাসার সামনে এই বাড়ি, ওই যে বাড়ি, নুরুর বাড়ি, আনোয়ারের বাড়ি, এই যে কত বাড়ি। এখন যদি আমার তালবে ইলম দেখে কয় বউয়ার বউয়ারা জেহাদির মাদ্রাসা পরশ, ওর ভিতরে থাকবি, বাইরাবি, কান পট্টি গরম করে এলাম। আল্লাহ কইব এই জমিন তোর বাপের না, জমিনটা আমার, কথা কর না কেন? জমিনটা কার? জোরে কন।
এমন এই চোখ দিয়ে দেখতাম আমার মাদ্রাসার ছাত্ররা এই মাঠে খেলা করতে যাইতো, অনেকে চাঙ্গা মারতো, চাঙ্গা, আর মা বোন তুলে বকা দিত। এই চোখ দিয়ে দেখতাম, প্রতিবাদ করতাম না। দেখি প্রতিবাদ ঠিকই করি নাই, উনি কিন্তু বয়ে থাকে নাই, উনি বয়ে থাকে নাই, আমের মনে নাই কিন্তু ওনার মনে আছে। যেরকম মারহাবা। তো আব্দুল্লাহ ইবনে মুবারাকের মাদ্রাসার ছাত্ররা সকালবেলা হাঁটতে বেরোইতো, ফুটবল খেলতে বেরোইতো, তারপরে দৌড়াদৌড়ি খেলতে বাইরেইতো। খেলতে খেলতে হারুনা রশিদের ওই পার্কের মধ্যে তার বউরা বান্দিরা যেখান দিয়ে হাঁটতো ওইখানে মাঝে মাঝে ঢুকে যাইত ছোট্ট ছোট বাচ্চাগুলি। এই মেহেরুন হারুনা রশিদের বউ, হারুনা রশিদের খুব অর্ডিং দিল, এই এদিকে আও, কি তুমি কি বেডা না হিজলা? দেন না মহিলাকে স্টাইলটা কি, মনে করে স্বামীরে মনে করে ভারের চাকর, কথা কর না কেন? এই মহিলার ঘুষাবেন দরজা জানলা লাগায়, আর উঠ যতদিন আছে ততদিন ছাড়বেন না, খালি মারতেই থাকবেন, মারতেই থাকবেন, ওরে মারা যায়। বোঝেন না আমার কথা? এই মুসলমান অনেক মুসলিম মনে মনে ভাবতেছে আপনার মসজিদে রাহন যাইব না, এমনি বউ ধরে আমারে মারে, আর যদি আরে দিতে দিতে বউ তো আমার বিউস করে লেবো কেন দিয়া। এই হিজলা বেটা, এই যে ছোট্ট ছোট্ট তালবেলিন গুলা এরা আমাকে হাঁটার মধ্যে ডিস্টার্ব করে। এই তুই দেখো না বেটা হিজলা, তুই 24টা দেশের প্রেসিডেন্ট, তোর বউরা হাঁটতে পারে না, তালবেলিনরা হাঁটে। হারুনা রশিদ তার আমার মতো কে করা মেজাজের না, যে প্রথম ঘুষি দিয়ে নাক দিয়ে রক্ত জল জলে পড়বো, পরের ঘুষি দিয়ে কান দিয়ে রক্ত পড়বো, বুঝেন নাই? বাচ্চা মানুষ, আর এগুলা মারলে তেমনি চিল্লাইয়া ঘরে বাইতে জায়গা, মান সম্মানের ব্যাপার। হারুনা রশিদ চুপচাপে কয়, আমি হিজলা। কহ তুই হিজলা? আমি হিজলা। কহ তোর এখন তালাক দিমু, তোর জায়গায় আরেকটা বিয়ে করবি, 100 বান্দি তো আছেই, আবার তোরা 60 দেয়, তাহলে এখন 160 দিয়ে রানিং আমার, আমি হিজলা। কয় না, সব পুরুষ। তালবেল এমগুলো থামাইতে পারো না? তোমার বউরা হাটে, সেখানে তালবেল এমনি ঢুকে যায়, মোল্লা মানুষ, তুমি বুঝো না কিছু? হারুনা রশিদ তো আর আপনার আমার মতো মেন্টালিটি না বাবা। একজন ধার্মিক বাদশা রসুলকে স্বপ্নে দেখতেন, মৃত্যুর আগে বাবা রাজপেশার সাইরা দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরছে, জঙ্গলে ঘুরতো, জঙ্গলে ঘুরতো, মসজিদের বারান্দায় ঘুমাইতো। ইরাকের রাজধানী ছাড়িয়া একদিন আপনাদের সামনে বলছিলাম, মনে আছে কি না? হারুনা রশিদ মুয়াজ্জিনের আজেহানে আজান দেয়, ওই জামানে তার মাইকা ছিল না, সুঙ্গা হুয়ায় আজান দিত। মুয়াজ্জিনরে বলে, আমার একটু থাকতে দিবেন মসজিদে? এই বেটা, যে 3.5 লক্ষ মসজিদের বেতন দিত, সুবহানাল্লাহ বলেন না? এই 24টা দেশের বাচ্চা 3.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন দিত এই হারুনা রশিদ। আজকে মুয়াজ্জিনরে কয় আল্লাহরে পাইতে যাইয়া, আমার একটু মসজিদে ঘুমাইতে দিবেন? মুয়াজ্জিন গলা ধাক্কা দিয়ে কয়, এ বেটা কমিটির নিষেধ আছে ভাইরা। হারুনা রশিদ কাঠের সিঁড়ির নিচে বইয়া ইরাকের জমিনে মালিকরে ডেকে ডেকে কয়, মুয়াজ্জিন আমার গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে, তুমি ওকে বাইর করে দিবা? তুমিও দিবা? আমি হারুনা রশিদ লুঙ্গি পইরা গোসল করলে আমার লুঙ্গিরে 100টা বান্দি টানাটানি করতো, কে আর আগে কে ধুইব, যায় ধুইতো তারই তো আমি বকশিশ দিতাম। আমার লুঙ্গিরে 100টা নারী আমার টানাটানি করতো ধোয়ার লেগে, আর আজকে একটা লুঙ্গি 1 বছর 2 না, সাবান নাই, গোসল করি যেমনি করি, রোদ্রে শুকাই, আবার আর একটা পরি। মুয়াজ্জিন আজকে আমার ধাক্কা দিয়ে মসজিদে বাইর করে দিছে, দরজাটা লাগাই দিল। মুয়াজ্জিন দিছি, তুমি কিন্তু তোমার রহমতের দরজা খুলে রাখো, তোমারে পাইবার লাগি আমি রাস্তায় নামছি। হারুনা রশিদ বাবা, এবার আমি দেখবো চোখের পানি কে মওলারে পাইবার জন্য ফেলতে পারো। আমার আল্লাহরে পাইবার জন্য যদি কারো চোখে 1 ফোঁটা পানি জমিয়া যায় গো, এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না।
আমার আল্লাহ তাই কোরআনে বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা যদি আমার ভয়ে জঙ্গলে চইলা যাস, আমার ভয়ে পাপের কাজগুলো ছাড়িয়া দেস, বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমি জান্নাতুল মাওয়া তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসব। হারুন আর রশিদ 100 বছরের মতো হায়াত পাইছে। জীবনের শেষ পর্যায়ে এসে বাবা মুয়াজ্জিন যখন তারে ধাক্কা দিয়া বাইর করে দিছে, সিরাজ চাদরটা গায়ের থেকে নামাইয়া কয় তুমি একটা ধাক্কা দাও, তুমি ধাক্কা দিয়ে যদি ভাল লাগে তাই তাড়ায় দাও, নিয়ে যাও। এই কথা মনে মনে করিয়া গাছের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ আসে, হারুন রে, দুনিয়ার সবাই তাড়াইয়া দিলে যদি মওলায় না দেয়, ওর মতো দামি মানুষ আর কেউ নাই। দুনিয়ার সবাই তোরে আপন বানায় নিল, আমার মওলা তোরে লাথি মাইরে তাড়ায় দিল, তোর মতো দামি বদবাদ কুত্তা বিলাই জমিনে আর কেউ নাই রে হারুন। হারুন আর রশিদের কানের মধ্যে পাহাড়ের থেকে গাইবি আওয়াজ আসতেছে, হে হারুন, হারুন রে, বউ সাওয়াল মায়া রাইখা জঙ্গলে জঙ্গলে আয়া বর্ষর রে হারুন, দুনিয়া সবাই তোরে তাড়াইয়া দিল, আমি মওলা তোরে তাড়াইয়া দিতে পারি না। হারুন আর রশিদ চিন্তা করলো রাত তো আমার কাটাইতে হবে, মসজিদের যে মেম্বার আছে মসজিদের বাহিরে বাবা যেই মিনারার উপরে আজান দেয়, ওই মিনারার মাঝখানে একটু পচা দুর্গন্ধযুক্ত একটু জায়গা আছে, ওইখানে একটা ব্যাগ মাথার নিচে দিয়া একটা কলার পাতা বিছাইয়া মিনারের নিচে ঘুমাই রয়েছে। এখনো মক্কা মদিনায় দেখবেন মসজিদ থেকে মিনারা দূরে থাকে বাবা। আমরা তো মসজিদের উপরে মিনারা দেই, জায়গা নাই তাই। সৌদি আরবে কোন জায়গায় দেখবেন না মিনারা গুলা বাবা, যেখানে পাহাড়ি অঞ্চলে মসজিদ মিনারার জায়গা আলাদা, নবীর যুগেও ছিল আলাদা। ওই আলাদা মিনারা জঙ্গলের মধ্যে একটু জায়গা শুয়ে রয়েছে। মুয়াজ্জিন সকালবেলা আসিয়া দেখে আজান দিতে আইয়া যখন সিঁড়ির মধ্যে উঠতে গেছে, দেখে সিঁড়ির নিচে হারুন আর রশিদ শুয়ে রয়েছে। হারুন আর রশিদের এই গার বাপড়ি ছিল আমার নবীর মতো বাবা, চুল ধরিয়া উঠাইয়া এমন ধরে টাস টাস করে দুইটা থাপ্পড় মারছে মুয়াজ্জিন। ওই কালো হাফসি নাইজেরিয়ান দুইটা থাপ্পড় মারছে। হারুন আর রশিদ দুইটা চল ধরে কয়, মালিক রে, তোর কি খুব ভালো লাগছে? তুমি যে কোরআনে বলছো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, ছেলে মেয়ে বিবি বাচ্চা মাল ধন সম্পদ একদিন তোরে কোনো কাজে আসবে না। বিকলবিন সালিম, শুধু একমাত্র কাজে আসবে যদি আমার সাথে তোর ভালো প্রেম থাকে। আল্লাহ আমারে মুয়াজ্জিন থামরায়, তুমি খুব ভালোবাসো কিনা একবার কও। মসজিদের মিনারার ওয়ালের থেকে আওয়াজ আসতেছে, হারুন রে, মুয়াজ্জিন তোরে থাপ্পড় দিছে, আমি মওলা তোরে থাপ্পড় না দিলেই তো। থাপ্পড় খাইয়া হারুন আর রশিদ পাশের মসজিদে যাইয়া নামাজ পড়ে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে আমার মওলারে দেখাইয়া দিবা, আল্লাহ তোমার কাছে সবই আছে, যদি এত বড় বাদশার অবস্থা এইটা হয়, আল্লাহ আমি গুনাহগারের অবস্থা কি হবে? এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। আল্লাহ তোমার কাছে তওবা করে বলছি আর জীবনে গুনাহ করব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া
কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। হারুন আর রশিদ যেদিন মারা যাবে বাবা, ইরাকের জমিনে হারুন আর রশিদের কবর, হারুন আর রশিদের কবর বড় বড় বজর করে জিয়ারত করে বাবা। মনে হয় হারুন আর রশিদের কবর থেকে এখনো জান্নাতের মেশক বাইর হয়। এমনি হামনে হয় নাই বাবা। সমস্ত সম্পদ ছেলে মেয়ে বিবি বাচ্চারে বুঝায় দিয়া আল্লাহর বান্দা জঙ্গলে চলিয়া যায় আল্লাহর হুকুমে বাবা। যেদিন আর হারুন আর রশিদ মারা যাবে, 24টা দেশের সম্রাট এক মাদ্রাসার এক বুজুর্গের কাছে যে বলে, হুজুর এই আংটিটা একটু আপনার কাছে রাখেন। মারহাবা বলেন, আংটিটা একটু রাখেন। কে আপনি? এটা তো হারুন আর রশিদের সিল সাপ্পর। মারহাবা বললেন না? আমার নবীও আংটি ব্যবহার করতেন। ওই জামানার রাজা বাদশারা আমাগো দেশের মতো সিল মারতেন না, তাদের আংটি ছিল সিল। কোন কাগজে কোন ফাঁসির মঞ্চে যাদের ফাঁসি দিতেন, বাদশাহ আংটি দিয়া সিল মারতেন। বাদশার সিল থাকলে আর কারো বাপের ক্ষমতা নাই তারা বাঁচাইতে পারে, ফাঁসি দিতে হবে, তার জেল দিতে হবে। যখন ওই হীরার আংটিটা মাদ্রাসার প্রিন্সিপালের এক বুজুর্গের হাতে দিয়ে কয়, স্যার হুজুর এই আংটিটা আপনার কাছে রাখেন। এটা তো হারুন আর রশিদের আংটি, তুমি কই পাইলা? হুজুর কথা কই না, আমি যা যা আপনার কাছে দেই আপনি একটু নেন। এই আংটিটা আমার অনেক দাম এই জামানা। হ্যাঁ, আপনার এই এক ভরির উপরে হীরার আংটি, এই হীরার আংটির কত দাম এটা তো আমি জানি। এটা দিয়ে তো বাদশা হারুন আর রশিদ সিল দিত। এটা চুরি করছেন কই থেকে আপনি? হারুন আর রশিদরে পাওয়া যাইতেছে না, প্রায় 4-5 বছর হয়ে গেল। আপনি কি তাহলে তার সাথে দেখা করে তার ব্যাগের থেকে চুরি করে আনছেন? হারুন আর রশিদ মুস্কি হেসে দিয়ে কয়, আমি চোর না, আমি মওলার পাগল। হুজুর এই আংটিটা লন। নিলাম। এই টাকাগুলা লন। এত টাকা? হুজুর এই টাকাগুলো আমার কাছে রাখছিলাম কেন জানেন? সফর অবস্থায় টাকা রাখতে হয় তাই রাখছিলাম, কিন্তু আমি টাকাগুলা ভাঙ্গি নাই। ক্ষুধা লাগলে গাছের পাতা চিবাইয়া খাই, ক্ষুধা লাগলে কিছু ফল ফলাদি কিনিয়া খাই, জীবন ধারণ করার জন্য যা লাগবে তাই খাই, আর বাকি টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করে দেই। মাদ্রাসার প্রিন্সিপাল জিজ্ঞাসা করে, আসলে আপনি কে বলেন তো দেখি? বাজান ওই জামানা তো সোশ্যাল মিডিয়ার যুগ না। ইলিয়াসুর রহমান জেহাদি জুমার নামাজ পড়াইয়া বাসায় যাওয়ার আধা ঘন্টা পরেই ঘরের মধ্যে বই আপনি দেখতে পারবেন আমি কি ওয়াজ করছিলাম। হে কথা কর না কেন? আমি বয়ান করে ঢাকায় আসার আগেই দেখি বয়ান ইউটিউবে। আমার মতো যত বক্তা আছে সবার ওয়াজ বাবা ফজরের আগে ইউটিউবে চলিয়া যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সময় বক্তব্য দিছে বাবা সরাসরি রেলে করা হয়। সারা দুনিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে। ইলিয়াসুর রহমান জেহাদির ওয়াজ সারা দুনিয়ায় চলে বাবা, ঠিক না বেঠিক? ইউটিউব যেই দেশে আছে, যেই দেশে ইউটিউব জন্ম দিয়েছে আমেরিকা, ওই দেশের মানুষও ইউটিউব চালাইলে আমাদের মতো বক্তার দেখতে হবে, ভাষা বুঝুক বা না বুঝুক। আমাদের যে ফানি ভিডিও গুলো আছে এটা সারা দুনিয়ায় চলে, কথা কর না কেন? সারা দুনিয়া আমাকে ফানি ভিডিও যে টিকটক তোরা বানাস আমাকে লইয়া, এটা এমন ভাইরালের ভাইরাল, ও সারা দুনিয়া আছে বেটা। ওরা ভাষা বুঝে না, কিন্তু ওরা তাল বাল অভিনয় বুঝে। তা না হলে মুস্তাক ফয়জি একটা ডায়লগ দিয়েছিল, মুরব্বি মুরব্বি। সে জার্মানের পোলাপানেও দেয়, আমেরিকার পোলাপানেও দেয়, লন্ডনের পোলাপানেও দেয়, যেগুলা ভাষা বুঝে না কিন্তু অভিনয়টা বুঝে। কথা বলেন না কেন? আমার ওয়াজগুলা বুঝে না ভাষা, কিন্তু আমার চোখের পানিগুলো বুঝে। যদি ওখানে এটা কেমনে বুঝলেন? যখন আমরা বাংলাদেশের বাহিরে যাই তখন দেখি খ্রিস্টানের পোলারাও আমাদেরকে দেখে সালাম দেয়। সৌদি আরবে মক্কা মদিনার ছেলেরাও, সৌদি আসল সৌদিয়ান মহিলারাও আমাদের দিকে তাকায় থাকে।
হেনাফিল বাংলাদেশ কবির মৌতুয়া মহিলারা কয় বাংলাদেশের বড় একটা মৌতুয়া মানে বড় একজন ওলি। ওই যে ওয়াজ শুনি ইউটিউবে, ভাষা বুঝে না কিন্তু ওয়াজ বুঝে। বাজান তখন মনে মনে ভাবি এরা আমাদেরকে ফলো করে, কথা ঠিক না ঠিক? এই জামানায় তো বাবা ইউটিউব যারা চালায় সবাই চিনতো হারুনা রশিদ রে, যদি এই জামানায় ইউটিউব ওই জামানায় ইউটিউব থাকতো। কিন্তু এমন একটা জামানা, একটা সিডি যাইতে বাবা এক মহল্লা থেকে আর এক থানায় যাইতে 14 দিন 15 দিন 40 দিনও লাগতো। কথা কন না? আমার বাপে গোপালগঞ্জ থেকে ডাকে টাকা পাঠাইছে পরীক্ষার ফি, এই টাকা পাইছি এক পরীক্ষা না আর এক পরীক্ষার সময়। কারণ 3 মাসিক পরীক্ষা হয়তো 3 মাস পর পর, টাকা গেছে 3 মাস পরে, অর্থাৎ আর এক পরীক্ষায় বসে। আর এখনের টাকা 30 সেকেন্ডের টাকা সেন্ড হয়ে যায়। কথা কন না কেন? আব্বু টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, তাড়াতাড়ি টাকা দাও তো, একটু ওয়েট কর। দোকানের সামনে খাড়া, দোকানের সামনে খাড়াইয়া 1 মিনিটও যায় নাই, পুটুত করে ওষুধ টুত মোবাইল খুলে দেখে আব্বু টাকা পাঠাই দিয়েছে। কথা কন না কেন? বাজান ওই জামানায় তো আর মোবাইলের যুগ নাই। হারুনা রশিদ কেউ চেনে না, কিন্তু ওই মাদ্রাসার প্রিন্সিপাল চিনা ফেলছে। আপনার চেহারার মধ্যে তো যদিও আপনি শুকায় গেছেন, চেহারাটা কালো হয়ে গেছে, চুলগুলা উলা জাউলা, আমি আপনারে চিনা ফেলছি, আপনি না হারুনা রশিদ। উসকুচ্চকু তাম্মা ফি ওয়াক্তিম্মা, হুজুর মুখটা বন্ধ করে ফেলেন। এই 2-3-4 বছর হয়ে গেল কারো কাছে প্রকাশ করি না আমি হারুনা রশিদ। আমারে মুয়াজ্জিনে থাপুর দেয়, ইমাম সাহেব ঘাট ধরে বাইর করিয়া দেয়। মাদ্রাসার প্রিন্সিপাল হাত জোর করে বলে, আল্লাহর ওলি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি আল্লাহরে পাইবার জন্য সারা রাত পেশাদ ছাড়িয়া জঙ্গলে নামছেন, আপনার বিবিরাও খুঁজে, মন্ত্রী পরিষদ খুঁজে, আপনি কই হারুনা রশিদ কান্দে আর কয় কেউ না পাইলেও আমার মালিক আমারে পাইছে। আমার ছেলে রশিদের কাছে আবার ক্ষমতা বুঝাইয়া দিয়া আমার ছেলে আব্দুল্লাহরে প্রধানমন্ত্রী বানাইয়া শরিয়াত সম্মত ভাবে দেশটা বুঝাইয়া দিয়া আমি মওলার কাছ থেকে জান্নাত বুঝা নেয়ার জন্য রাস্তায় নামছি। আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা দুনিয়া সব পাইলি, আমি মওলারে পাইলি না, তোর মতো বেকুব আর কেউ নাই। মাদ্রাসার প্রিন্সিপাল আংটিটা হাতে নিয়ে বলে, এটা আমি কি করব? হুজুর, ও হুজুর, আপনার কাছে বুঝাই দিলাম, আপনার আশেপাশেই থাকবো, জঙ্গলে আশেপাশেই থাকবো। ইরাকে যারা সফর করছেন, মিশরে যারা সফর করছেন, আমি করছি, আমি জানি ইরাকের জমিন, মিশরের জমিন পুরাটাই পাহাড়। এই যে গাজা ধ্বংস করে যায় দেখেন, 1,40,000 মানুষ মেরে ফেললো এই বেঈমান লাফা শহর থেকে, পুরাটাই পাহাড়, পুরাটাই পাহাড়। সৌদি আরবে যখন আপনি যাবেন, মক্কা মদিনা ছাড়া, মক্কা মদিনাও তো পাহাড়, কাবা ঘরের চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, এখনো পাহাড়, ডিজিটাল যুগে পাহাড়। এত পাহাড় কাটলো, এত পাহাড় ভাঙলো, তারপরও কোটি কোটি পাহাড় দাঁড়ায় আছে সৌদি আরবের জমিনে। আর ওই জামানা তো আরো বিখ্যাত। হারুনা রশিদ বলে, আমি পাহাড়ের জঙ্গলে মঙ্গলেই থাকবো, এই আংটিটা আপনারে দিলাম, আমি যদি মরে যাই আমার কাপড় কিনতে টাকা লাগবে না, এই আংটিটা বেইছে আমার কাপড়ের কাপড়টা দিয়ে। 3.5 লক্ষ মসজিদের ইমামের বেতন দিতে যাই হারুনা রশিদ, এত হাজার হাজার মসজিদ বানায় দিল হারুনা রশিদ। আজকে ইমাম সাহেবের কাছে আংটিটা দিয়ে বলে, এই আংটিটা বেইছে আমার কাপড়ের কাপড়টা দিয়ে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? তারা দুনিয়ারে কিভাবে লাথি মারছে,
আর আমি ইলিয়াস রহমান জিহাদির মনে করি দুনিয়া দুনিয়া দুনিয়া। আপনারা তো আল্লাহর ওলি, আপনাকে দুনিয়া লাগে না, আমার কথা আমি কই দুনিয়া দুনিয়া দুনিয়া। হারুন আর রশিদ বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, কাফনের কাপড়টা কেনার জন্য ইমাম সাহেব আংটিটা বিক্রি করে নাই বাবা, আংটিটা রাজদরবারে পাঠায় দিয়েছে, কারণ সিলমোহর হিসেবে গ্রহণ করতে। এই জন্য তুরস্কের ইস্তাম্বুল, তুরস্কের জমিনে এখনো পর্যন্ত হারুন আর রশিদের আংটিটা জাদুঘরে আছে। এক ভরির উপরে সেই জামানাত এইরকম মোটা বাবা পাইপার ছিদ্রর মতো, বাঁশের ছিদ্রর মতো মোটা আঙ্গুল, এত বড় একটা এক ভরির উপরে হীরার আংটি এখনো বাজান তুরস্কের জাদুঘরে আছে। হারুন আর রশিদের আংটি যদি এই জামানায় এখনো বিক্রি হয়, কয়েক কোটি টাকা বিক্রি করতে পারবে বাজান। এই আংটিটা এখনো রাইখা দিছে সরকার, বুঝাইয়া দিছে। হারুন আর রশিদের কাছে একটা লুঙ্গিও ছিল না, একটা পায়জামাও ছিল না, সব দুনিয়ার থেকে বিলীন করে দিয়া তিনটা কাপড় লইয়া ইমাম সাহেব দেয়া হাদিয়া লইয়া কবরে চলে যায়। আমি আপনাদের সামনে একটা কথাই তুলে ধরতে চাই বাবা, টাকা পয়সা লাগবে না এটা আমি আপনাদের বলবো না, বাড়ি গাড়ি লাগবে না এটা আমি আপনারে বলবো না, আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করা লাগবে না, স্কুল কলেজে পড়াইতে হবে না এটাও বলবো না। সব করবেন আমার মালিকের সাথে রেখে করবে। রাজি আছেন না নাই? রাজি আছেন? এক মিনিটে শুনায় দিই হারুন আর রশিদের বিবি নিহা বেহেরুন নিসা যখন বলছে তালগি আলিমগুলা পার্কে ঢুকে তোমার বউরাও ঢুকে, এমন কেমন হলো তুই হিজলা বেটা, তুই বেটা হিজলা হারুন। হারুন আর রশিদ উত্তর দিছে, বিবি রে আমি হারুন কেন, দুনিয়ার হারুন যদি 5000 হারুনও জন্ম নেয়, একটা তালবে আলিম রে ওই পার্কে ঢুকতে আমি না করতে পারি না। কেন জানোস তুই? এরকম কোটি কোটি হারুন আর রশিদ রে এক পালায় দিলে, ওই যে তালবে আলিমটা তুমি শোনো না, ভোর 3:30টার সময় মাদ্রাসার বারান্দায় বসিয়া কোরআন শরীফটা বুকে লইয়া তেলাওয়াত করে। হারুন আর রশিদের সারা জীবনের আমল যদি এক পালায় দেয়া হয়, ওই নাবালেক তালবে আলিমটার কোরআনের হাফেজের একটা মিনিটের আমল যদি এক পালায় দেয়া হয়, যে মেহেরুন নিসা ওই তালবে আলিমের শূন্যস্থান পুরা হবে না। কেন আমি হারুন আর রশিদ হাফেজ না, ও কোরআনের হাফেজ। আমার আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হলো হাফেজ। যেই মানুষটা, যেই বাবা তার সন্তানরে হাফেজের কোরআন বানায়, পরবর্তীতে যদি ওই ছেলেটা নষ্ট হয়ে যায়, ওই মা বাবাকে তাজাইতে ইয়াউমাল কিয়ামাতে বুজুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে ওই হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ নূরের টুপি পরিধান করাবে। জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, নবী বলেন মা হাফেজে কোরআনের মা বাবার নূরের টুপিটা যদি দুনিয়ার কোন পাহাড়ে রাখা হইতো, চন্দ্র সূর্য লাগতো না। জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার কোন সূর্য লাগতো না, ওই টুপি দিয়ে আলো হয়ে যাইতো। তাহলে একটা ছেলেরে কোরআনে হাফেজ বানাবার দরকার আছে না নাই? ছেলেরে হাফেজ বানাইয়া ভার্সিটিতে পড়ান, ছেলেরে ভালোভাবে কোরআন শরীফ শিখায় হাফেজ বানাইয়া, এরপরে ছেলেরে ইউনিভার্সিটিতে পড়ান, ক্যামিরিস বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোনো দুঃখ নাই, আগে কোরআন শরীফ শিক্ষা দেন। ইনশাআল্লাহ বলেন। কোরআন শরীফ শিক্ষা দিলেন, হুজুর একটা রাখলেন, ওর নিজেরই সহি নাই। এমন হুজুর আছে না নাই? ও নিজেই কোরআন শরীফ পড়তে পারে না। আপনার মেয়েরে কোরআন শরীফ পড়াইলেন, যেই মহিলা প্রাইভেট পড়ায় ওর নিজেরই সহি নাই, তো ও কি ছাতার মাথা পড়াইব আপনার মাইয়ারে? মহিলা মাদ্রাসায় দিয়ে অন্তত ক্লাস 5 পাস করার আগ পর্যন্ত কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ান, হাফেজ বানান। হাফেজ মানে 30 পারা কোরআনের হাফেজ বানাইতে কই নাই আপনাদেরকে। হাফেজ বানাবেন অন্তত 30টা সূরা, আমপাড়ার ভিতরে 38টা সূরা, ভিতরে অন্তত 12টা সূরা হাফেজ বানান। আলহামদুলিল্লাহ বলেন। যেই 12টা সূরা হাফেজ হইলে আপনার সন্তান আল্লাহর আদালতে যাইয়া জান্নাতের টিকিট কাটতে পারবে। এখানে যদি আমি ইন্টারভিউ নেই, তুমি যত বড়ই সাতার শিক্ষিত হও না কেন, বাড়ির মালিক হও না কেন, ইন্টারভিউতে 100তে 99 জন ফেল করবেন আমার কাছে। যদি বলি 4টা কালেমা কও, চান্দুর পো চান্দু,
তুই তো বাড়ি করছ 8 তলার 10 তলা 7 তলা, সূরা ফাতিহাটা শোনা তো, সূরা ফাতিহা আমার কাছে পড়তেছে তোর দাঁত মাত মরে যাবো, কথা কর না কেন? হালাকে আমার এই মাদ্রাসায় জিজ্ঞেস কর 7 বছর একটা পোলারে, ওর সামনে তুই বাচ্চা, কথা কর না কেন? তুমি 40 বছরের পোলা একটা হাফেজের কাছে একটা বাচ্চা, তুমি তার কাছে জন্ম নিছো কেবল মার কাছ থেকে কোরআন শরীফের দিক দিয়া, তাহলে কিসের বাহাদুরি দেখাও তুমি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে মাদ্রাসায় পড়তে পারবেন না, মাঝে মাঝে 3 দিনের সিল্লায় যান, 3 দিনের সিল্লায় যাইতে পারবেন না, এক সিল্লা লাগায় হেন মিয়া, এক সিল্লা পারেন না, এই যে সিল্লায় যাওয়া এটাও একটা মাদ্রাসার তালবে ইলমের খাতায় নাম দেয়, আলহামদুলিল্লাহ বলে। 3 দিনের সিল্লায় যাবেন, ছাত্রদের খাতায় নাম দেওয়া হয়ে যাবে। এই সিল্লা লাগাইতে লাগাইতে যদি আপনি মারা যান, আপনিও জান্নাতি। কারণ এই যে 3 দিনের মাদ্রাসা, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বউ ছেড়ে যে 3 দিনে গেছেন না, এটা মাদ্রাসায় ভর্তি হয়েছেন। এক সিল্লায় গেছেন, মাদ্রাসায় ভর্তি হয়েছেন। অথবা এটাও পারলেন না, আপনি দামি মানুষ, সময় নাই, মাঝে মাঝে এতিমখানা মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়েন, 1 বস্তা ডাউল দিয়েন, 1000 টাকার গোশ কিনে দিয়েন, 500 টাকার তরকারি কিনে দিয়েন। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, এই মসজিদ একদিন থাকবে, আমি থাকবো না। এই মসজিদ থাকবে, আপনি কেতর আলী থাকবেন না। এই মসজিদের জায়গা কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আর আমি থাকবো না, কথা কর না কেন? এই মসজিদের জায়গায় উল্টে যাবে, কারো বাপের ক্ষমতা নাই মসজিদের জায়গা অন্য কিছু করার। কিয়ামত পর্যন্ত এই 100% জায়গা মসজিদের। এটা আমার বাপেরও ক্ষমতা নাই, আমার পোলাপানের ক্ষমতা নাই, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই মসজিদে বাইতুর রহমানের মার্কেট বানানো, কথা কর না কেন? আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না। যদিও মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছেন, মনে রাখতে হবে মসজিদ হন্তবা 100 বছর পরে, 60 বছর 80 বছর পরে ভাঙন লাগবে, আবার নতুন করে করবেন। কে করবে আল্লাহই ভালো জানে, কার হাতে আল্লাহ করাবে। কিন্তু মনে রাখতে হবে এই কথাটা সত্য হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। সেটা হলো এই, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বডিকে আলেম হয়, হাফেজ হয়, কিয়ামতের মাঠে আপনিও হাফেজের বাপ। এটা ভাল লাগবো না, ভাল লাগবো যখন শীত হয়ে পড়ে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে থাকবেন, লাখ লাখ টাকা খরচ করতে পারবেন, কিন্তু মাদ্রাসায় 5 টাকা 10 টাকা, মসজিদে 500 টাকা দান করতে তোমার মন চাইবো না, কথা কর না কেন? শয়তানের যে কোনো প্রকার ধোঁকা আপনারে দিব। কি কইবো জানেন? যখন এখানে দান করবেন, রাস্তায় যে হাসানের দোকান আছে, ওটা তো একটা গিবাতের স্টুডিও, ওইটা হাসানের, হাসান আর এই যে আরেকটা আছে সামনে বহা, এই দুইটা দোকান হলো গিবাতের স্টেডিয়াম। এই মুসলমানের পোলা ওখানে দেখবেন রাস্তায় খাড়া খাড়া কইবো কি জানেন? ইলিয়াসুর রহমান জিহাদি মসজিদ করছে, ওইটা দেয়া জায়েজ নাই। কই কে? ওটা ওয়াকফ করে নাই। এ দামদার খোদা, আমি ওয়াকফ কি তোর এখানে টানাই দিব নাকি? তোর বাপের টাকাতে মসজিদ করছিস, আমি ওয়াকফ তোরে টানাই দেব কাগজ? তুই দান করলে করবি, না করলে আরেকজন দিয়ে আল্লাহ করাইবো, কথা ঠিক না বেটা? এই যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, 1 সপ্তাহের ভিতরে আল্লাহর এক বান্দা কুয়েত থেকে আমার এই মসজিদের জন্য 5 লক্ষ টাকা লই আইতেছে। ওই বেটা তালাশ করে জিজ্ঞাসা বলে, এ চান্দু ইলিয়াস জিহাদি, আগে দেখা তো বেটা তুই ওয়াকফ করছস কিনা, এটা জিজ্ঞাইবনি আমারে। সে কুয়েতের থেকে টাকা রাইখা দিছে ইলিয়াস রহমান জিহাদির মায়ের মসজিদে দিব, আর তুমি এখান থেকে দিতে পারতাছো না। তোমার কি শয়তানে কি মারলো? বোমা মারলো আবু বকরের দোকানের সামনে খাড়ায়া, আর ওই ওয়াকফ করছে। তুই ওয়াকফ করার তুই নিজে একটা ওয়াকফ করে বানা না মসজিদ, তারপরে কর, ঠিক না বেটা? তুই একটা কেন মনির হাজির জায়গাতে যে আরো রয়েছে, কেন তুই 4 শতাংশ কিনে একটা মসজিদ কর না? তুই ওয়াকফ করে দেখা যায় আমি ওয়াকফ করার বেটা ওয়াকফ করা। এগুলো শয়তানের ধোঁকা। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ যেখানেই হোক দান করবেন রুমসে, যেরকম আলহামদুলিল্লাহ। ওই যে চৌধুরী সাহেবের মসজিদ, ওই যে সরাইলের খালপাড়ের মসজিদ, বহুত মসজিদ আছে, যেখানে পাবেন অন্তত 1 বস্তা সিমেন্ট হইল শরীক থাকবেন। কোন মসজিদটা জান্নাতের রেলগাড়ি হবে আল্লাহই ভালো জানে, ঠিক না বেঠিক? আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, যেরকম আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير. রব্বুল আলামিন তাকায় দেখাও
চোখের পানিগুলা দেখছি অনেক মুসল্লির চোখে। আরে আমার মতো কার যেন জনম দুঃখিনী মা, ও জনম দুঃখিনী মা রে, কত আদর করে আমি জিহাদিরে পাললি রে মা। মাটিতে শোয়াস নাই, পিঁপড়ায় খাবে, উল্লায় খাবে, ঠান্ডা লাগবে রে মা। ওরে আদরের বাবা, এই গরমের ভিতরে ঠেলা গাড়ি চালাইছো, অটো রিক্সা চালাইছো, আমি পোলারে ছাতি কিনে দিয়ে স্কুল কলেজে মাদ্রাসায় পড়াইছো। আমার পোলা যদি রোদ্রে যায় কালো হয়ে যাবে। আমার জাদু যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাইগা জ্বর হবে। বাবার সাথে বাজারে গেছি, বাবা মাজার গামছাটা খুইলে আমার মাথায় দিছে, পুরা বৃষ্টির পানিটা বাবার মাথায় ঢুকছে। আরে আমি কিন্তু অনেকে গানে আছে বাবারে ঠান্ডা মাটিতে শোয়াইছি, আমি একবারও ভাবি নাই আমার বাবা কবরে কেমনে থাকবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে একবারও ভাবি নাই আমার মা কবরে কেমনে থাকবে। আমার মতো যারা হতভাগা মা নাই গো, আর সেই মা জীবনে একবার প্রস্রাব করলে একটা মিনিটও আমার পিঠের নিচে রাখতে দেয় নাই রে মা। দুনিয়ার কেউ ঠিক না পাইলো, মা ঠিক পাইতো আমার ইলিয়াস প্রস্রাব করছে। আরে মা চুলার পিঠ থেকে দৌড়াই আসতো আমার প্রস্রাবের খেতাটা পরিবর্তন করতে। ও মা তোমারে পাঁচখানা কাপড় দিয়া, পাতলা পাঁচখান কাপড় দিয়ে কবরে শোয়াইছি মা, জীবনে পাল্টাইতে পারলাম না। কত বন্যা গেল, কত ঝড় বৃষ্টি গেল মা, তোমার কাপড়ের কাপড়টা আছে না পয়সা গেছে তাও জানি না মা। আল্লাহ তুমি ভালো রাখো, আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখিনী মা। মাসারা যে এই জমিনে বান্ধব খেও। আল্লাহ ঈদ চলে গেছে, কোরবানির সামনে, প্রত্যেকের বাবা মারে মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যারা আমার মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলোকে কবুল করিয়া নাও। ও মালিক রে তুমি জানো গো আল্লাহ কোন উদ্দেশ্য তোমার ঘরটা করেছিলাম। আমার মা বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাই। আল্লাহ আমি বানাইছি, কবুল তুমি করবা। আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। আমার নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানাই দিবা আল্লাহ। এই মসজিদে যারা আমার সাথে আমিন আমিন বলছে চোখের পানি ছেড়ে দিয়ে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। অনেকে আছে অনেক বান্দা বান্দি বাড়িতে বইয়া হাত তুলছে আল্লাহ, অনেক মা বোনটা বাড়িতে বইয়া হাত তুলছে আল্লাহ। অসুস্থ আল্লাহ, অসুস্থ আমি জানি, ঘরের মধ্যে বইয়া হাত তুলছে, তুমি না কইছো হাত তুললেই মাফ করে দিবা আল্লাহ। যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। মৃত্যুর সময় কালেমা নসিব করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া